This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এই মুহূর্তের বড় একটা আপডেটের দিকে নজর রাখতেই হবে। চাকরিহারা শিক্ষকদের প্রস্তাবে সায়, বৈঠকে বসতে চলেছে শিক্ষা দপ্তর। এই মুহূর্তে বড় খবর, দুপুর একটায় আন্দোলনকারীদের সঙ্গে বসতে চেয়ে চিঠি। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন সুমন মহাপাত্র, প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, একেবারে দেখো দীপ, আন্দোলনকারীরা তারা বারবার করে বলছিলেন যে তারা শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক চান এবং সেজন্য তারা দুবার চিঠি দিয়েছিলেন। এখন যেটা আমরা জানতে পারছি, শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু আন্দোলনকারীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বেলা 1টায় বৈঠকের জন্য তাদেরকে কিন্তু প্রস্তাব দেওয়া হয়েছে। এবার আন্দোলনকারীরা সে বৈঠকে যান কিনা সেটাই এখন দেখার। তার কারণ তুমি জানো যে আন্দোলনকারীরা সোমবার পর্যন্ত যে ডেডলাইন দিয়েছিলেন চাকরিহারা শিক্ষকরা, তাদের কিন্তু ডেডলাইন আজকে শেষ হচ্ছে। তার আগে কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে একটা রিপ্লাই এলো। আজকে বেলা 1টায় কিন্তু বৈঠকে বসতে চান শিক্ষা দপ্তরের আধিকারিক। সুমন, কজন শিক্ষক যেতে পারবেন, কজন চাকরিহারাদের প্রতিনিধি যেতে পারবেন, এই বিষয়টা কি স্পষ্ট করা হয়েছে? কারণ এই বিষয়গুলো নিয়ে এর আগেও বারবার জটিলতা তৈরি হয়েছে। না, এই বিষয়টা স্পষ্ট করা হয়নি, তবে বেলা 1টায় বৈঠকে বসার জন্য তারা প্রস্তুত, এটা কিন্তু পরিষ্কারভাবে জানানো হয়েছে। একেবারে সুমন, অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, চাকরিহারা শিক্ষকদের প্রস্তাবে শিক্ষা দপ্তর তো সায় দিল, কিন্তু যে শিক্ষকরা, যে চাকরিহারা শিক্ষকরা আন্দোলনে বসে রয়েছেন, দিনের পর দিন খোলা আকাশের নিচে বসে রয়েছেন, তারা কি বলছেন এই প্রসঙ্গে কথা বলবো। এই মুহূর্তে আমার আরেক সহকর্মী সোমা তাদের সঙ্গে রয়েছেন। সোমা, যারা আন্দোলনে বসে রয়েছেন, যে চাকরিহারা শিক্ষকরা, তারা কি বলছেন? তারা কি দুপুর 1টায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বা শিক্ষা দপ্তরের প্রতিনিধিদের সঙ্গে এই বৈঠকে বসতে চলেছেন? কি দাবি জানাবেন সেখানে তারা? দেখো, আন্দোলনকারীরা তারা এখানেই রয়েছেন, আমি সরাসরি তাদের সাথে কথা বলে নেব। এখানে যোগ্য শিক্ষকরা রয়েছেন, যার মধ্যে রয়েছেন চিন্ময় মণ্ডল। যেটা আমরা এখনো পর্যন্ত খবর পাচ্ছি যে শিক্ষা দপ্তর আপনাদের সঙ্গে বসবে আলোচনায়। আপনাদের কাছে খবর কি আছে? আপনারা কি যাচ্ছেন? শিক্ষা সচিব হয়তো দেখা করতে পারেন আজকে এই বিষয়গুলো নিয়ে, যেগুলো আমাদের দাবি দেওয়া আছে দুপুর 1টার সময়। তো আমরা অবশ্যই চাইবো যে 6 জনের প্রতিনিধি দল একটা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করতে। সব থেকে বড় বিষয় যেটা আলোচনার থাকবে সেটা হচ্ছে যোগ্যদের জন্য কোনো পরীক্ষা নয়, যোগ্যরা কোনো পরীক্ষায় বসবে না। সেই পরীক্ষা না দিয়ে যোগ্যরা কিভাবে তাদের চাকরিতে পুনর্বহাল থাকতে পারে সেইটা বিষয়টা তুলে ধরা, এটা প্রথম বিষয়। তাছাড়া বিভিন্ন ছোট ছোট ইস্যু নিয়ে আমরা অবশ্যই কথা বলবো। তবে এটাও আমাদের দাবি থাকবে যে আমরা আপনার সঙ্গে কথা বলে গেলাম, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমরা সাক্ষাৎ করতে চাই এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চাই। আপনারা তো এই একই দাবি বারবার জানিয়েছেন, আপনারা কি মনে করছেন এবার আপনাদের দাবিতে কোনোভাবেই সায় দেবে শিক্ষা দপ্তর? দেখুন, দাবি অনেকবার জানিয়েছি, অনেক দাবি পূরণ হয়নি। তবে আমরা এবার দাবি সাথে সাথে আলোচনা, এই দুটোই করতে চাইছি। কারণ যেহেতু একটা রব উঠেছে নোটিফিকেশান দেওয়ার, তো নোটিফিকেশানটা কী জন্য দিচ্ছে, কিভাবে দিচ্ছে, আদৌ তার কার্যকারিতা কি হবে, সেইগুলো বিষয় আমাদের জানতে হবে। আর নোটিফিকেশান বা পরীক্ষা না নিয়ে কিভাবে আমাদের পুনর্বহাল করা যায় সেই বিষয়ে সরকারের ভাবনাটা কি, বা পরবর্তীতে ভবিষ্যতে পদক্ষেপ কি নেবে, বা আপাতত কিভাবে নিচ্ছে, সমস্ত বিষয়টাই আমাদের জানা দরকার। এবং এই গোটা বিষয়টার জন্য আমাদের নজর রাখতে হবে ঠিক দুপুর 1টার সময় কি হয় সেই বৈঠকে। সোমা, আপাতত অনেক ধন্যবাদ তোমাকে। নেতিবাচক কথায় বিশ্বাস না করে সরকার এবং মুখ্যমন্ত্রীর উপরে ভরসা রাখুন চাকরিহারা শিক্ষকরা। আলোচনায় বসতে চাইলে শিক্ষা দপ্তরের আপত্তি নেই, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নেতিবাচক ভাবার বা নেতিবাচক কথা বলার, যে নেতিবাচকতা অনেকদিন ধরেই ওদের মাথায় ঢোকানো হচ্ছে, হ্যাঁ, সেটা আমি বলবো যে সেটাকে না বিশ্বাস করে সরকারের ওপর, মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখতে। কারণ মুখ্যমন্ত্রী সরাসরি ওদের সঙ্গে বৈঠক করেছেন, মিটিং করেছেন। আমার কাছে তো চিঠিটা আছে, এরকম কোনো কথা নেই। তারা বলেছেন বসতে চাই। যোগ্য চাকরিহারাদের একাংশ বললেন যে সরকারের তরফ থেকে নতুন করে নোটিফিকেশন জারি করার আগেই তারা বসতে চান, না হলে তাদের আলোচনায় বেশ কিছুটা। এসব নিয়ে পর্যাপ্ত আলোচনা হয়েছে। যদি ওরা বসতে চান ওরা লিখুন, নিশ্চয়ই আমাদের দপ্তরের কোনো বিভাগীয় সচিব বা আমরা কেউ নিশ্চয়ই আলোচনা করবো, কেন করবো না। এদিকে সেন্ট্রাল পার্ক চত্বরে চাকরিহারা শিক্ষকদের অবস্থানের জন্য বসার জায়গা তৈরি করে দিল প্রশাসন, যদিও এখনো পর্যন্ত সেই ধর্নাস্থলে যাননি চাকরিহারারা। জল, বায়ো টয়লেট, বিদ্যুতের যে সব দাবি জানানো হয়েছিল সেই সব ব্যবস্থা করা হয়নি, এমনটাই দাবি শিক্ষকদের। ধর্ণা আন্দোলন বিকাশ ভবন থেকে সরানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। সেন্ট্রাল পার্ক লাগোয়া সুইমিং পুল এলাকায় চাকরিহারাদের আন্দোলনের অনুমতি দেওয়া হয়েছে। সেখানে পর্যায়ক্রমে 200 জন করে অবস্থান বিক্ষোভে সামিল হতে পারবেন। এখন সেখানে তারা আদৌ যান কিনা নজর সেদিকেই থাকবে। ওনারা আমাদের যে দাবিগুলো ছিল, যে ইলেকট্রিসিটি, জল,
বায়ো টয়লেটের ব্যবস্থা এবং নিরাপত্তা এবং হাইজেনিক বিষয়টা দেখার জন্য। তো সেক্ষেত্রে ইলেকট্রিসিটির ব্যবস্থা এখনও করেনি, জলের ব্যবস্থা এখনও করেনি, বায়ো টয়লেট যেটা দিয়েছে সেটা 200 জনের জন্য পর্যাপ্ত নয়। তো সেক্ষেত্রে এগুলো যদি কমপ্লিট না হয় এবং আমরা যদি ওখানে গিয়ে নিরাপত্তাহীনতায় ভুগি, তাহলে সেক্ষেত্রে যাওয়াটা আমাদের জন্য চিন্তাভাবনা করতে হবে। আমাদের নির্দিষ্ট দাবি, আমরা কোনো এক্সামে বসতে চাই না। আমরা কেন বারে বারে এক্সামে আমাদের যোগ্যতার পরিচয় দেবো? যোগ্যতার পরিচয় আমরা দিয়েছি এবং আমাদেরকে সসম্মানে স্বপদে স্কুলে বহাল রাখতে হবে। কীভাবে করবেন সেটা ওনারা জানেন, আমাদের এখানে কোনো বক্তব্য নেই। আমরা চাই আমাদেরকে স্ববেতনে স্কুলে সসম্মানে আমাদেরকে বিদ্যালয়ে ফিরিয়ে দেখ, যাতে আমরা চক ডাস্টার নিয়ে সেই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান করতে পারি, যেটা আমাদের কাজ। আন্দোলনরত চাকরিহারা শিক্ষকদের নেতা চিন্ময় মণ্ডলকে পুলিশের তলব, আজ হাজিরার নির্দেশ বিধাননগর উত্তর থানা পুলিশের। আজ বিকেল 4টের মধ্যে হাজিরা দিতে হবে জানানো হয়েছে পুলিশের তরফে। জানার পর কি বলছেন চিন্ময় মণ্ডল, শুনুন। কি বেসিসে আমাদেরকেই বেছে বেছে ডেকে পাঠানো হলো, যেখানে বলা হচ্ছে যে ভিডিও ফুটেজ খতিয়ে দেখে নাকি ডেকে পাঠানো হচ্ছে। তাহলে যাদের ডেকে পাঠানো হয়েছে তাদের ভিডিও ফুটেজে তাদের অংশগ্রহণটা এই সব বিষয়ে কি আদৌ আছে, সেটা কি পুলিশ জানে? এখন বিষয়টা আমাদেরও জানা দরকার এবং এই প্রেক্ষাপটে বলা দরকার যে অবশ্যই কালকে যাব, প্রশ্ন যেন তারা রেডি রাখেন, আমরা উত্তর দেব, আমি উত্তর দেব এবং আমারও কিছু প্রশ্ন থাকবে পুলিশ অথরিটির কাছে। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুযোগ সন্ধান এখন হাতের মুঠোয়। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। TV9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। TV9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31শে মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।